আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? ধীরে ধীরে কিন্তু শীত একদমই পড়ে যাচ্ছে। আর শীতকালে কিন্তু একটা মজার খাবার আমার কাছে সবসময় অনেক বেশি মজা লাগে। আর সেটা কি? সেটা হচ্ছে বেগুন ভাজা আর সেই সাথে পটলের বড়া। তবে তার ভিতরে বেগুনের বড়াটা মানে আমরা বড়া বলি আর কি বেগুন ভাজাটাকে। এই বেগুনের বড়া আমার কাছে বেশি পছন্দ। শীতকালে যে কোনো আইটেমের সাথে আমার কাছে মনে হয় যে একটু করে বেগুনের বড়া থাকলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আসলে আজকে বেগুনের বড়া করছিলাম আর সেই সাথে পটলের বড়া। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি একটুখানি লটলটি খাচ্ছিলাম, আমার কাছে খেতে ভালোই লাগে। এদিকে কিন্তু আমার বেগুনের বড়া একদমই কমপ্লিট, আর দেখুন কত সুন্দর লাগছে। আর সেই সাথে আমি ধীরে ধীরে আমার এখন পটলের বড়াটাও শেষের দিকে, পটলের বড়াটাও আমার রান্না হয়ে গেছে। এখন কিন্তু আমি হচ্ছে আরেকটা আইটেম বসিয়ে দিব। আর আমার এই দুইটাই অনেক বেশি ফেভারিট, তবে তার ভিতরে আমার বেগুন ভাজাটা অত্যন্ত পছন্দের। আমি এটা হলে আমার আর কিছুই লাগে না। আর তারপরে আমি একটুখানি আরেকটা আইটেম করে ফেলছিলাম, আর সেটা হচ্ছে সব ধরনের সবজি দিয়ে একটু শুটকি রান্না করছিলাম। যেহেতু ওখানে জাস্ট খালি ভাজা ভাজি, তো ভাবলাম যে আরেকটা আইটেম করেই ফেলি। তো এর ভিতরে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন আমি প্রথমে আমার পছন্দের খাবারটা নিয়ে নিয়েছি, বেগুনের বড়া এবং সেই সাথে পটলের বড়া। সো বেগুন ভাজা দিয়ে আসলে ভাত খাওয়া, গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। আর হ্যাঁ, আমার ভিউয়ার্সরা, আপনারা কিন্তু আমাকে একদমই ফলো বা লাইক করছেন না। দেখা যাচ্ছে আমার ভিউজ হচ্ছে মোটামুটি ভালোই, কিন্তু লাইক বা ফলো আপনারা দিচ্ছেন না, যার কারণে কিন্তু আমার এ ধরনের ব্লগ বা আমার আরো সুন্দর সুন্দর ব্লগ আপনারা অনেকেই পাচ্ছেন না, কেননা আমাকে ফলো করেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাকে ইউটিউব, টিকটক এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে করে আপনারা অবশ্যই আমার যে কোনো ব্লগ ছাড়ার সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটা আপনাদের সামনে চলে যাবে। সো আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাভলি ভিউয়ার্স।